ক্যারিবীয় সাগরে হামলার ঢেউ এখনো থামেনি। তার মধ্যেই বিশ্ব রাজনীতির মঞ্চে নেমে এলো আরেকটি চমক। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির মানচিত্রে টেনে দিলেন এক নতুন রেখা। 1823 সালের ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের ধুলো ঝেড়ে ট্রাম্প নিয়ে এলেন নতুন সংস্করণ মনরো ডক্ট্রিন। নামেই বোঝা যায় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রই হবে শেষ কথা। ভেনেজুয়েলা ছিল মাত্র শুরু। মার্কিন কূটনৈতিক মহল থেকে আভাস মিলছে বিশ্বের আরও অন্তত 5টি দেশ এখন ট্রাম্পের নজরদারির আওতায়। প্রশ্ন হলো পরবর্তী লক্ষ্যকে। এই রহস্যময় তালিকার একেবারে শীর্ষে বরফে মোড়া এক বিশাল ভূখণ্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড। সাদা তুষারের আড়ালে লুকিয়ে থাকা বিরল খনিজ সম্পদ আর উত্তর আটলান্টিকের কৌশলগত অবস্থান দ্বীপটিকে বানিয়েছে ভূ রাজনীতির দাবার ঘুঁটি। আর সেদিকেই তীক্ষ্ণ নজর ট্রাম্পের যুক্তি সোজা সাপটা, জাতীয় নিরাপত্তা। দাবি, গ্রিনল্যান্ডের আশেপাশে রুশ ও চীনা জাহাজের আনাগোনা বেড়েছে। হুমকি ঠেকাতে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা অপরিহার্য। প্রত্যাখ্যান এসেছে কোপেনহেগেন ও নুক দুদিক থেকেই। ট্রাম্প তবু অনড়, যা ধীরে ধীরে ফাটল ধরাচ্ছে ন্যাটোর ভেতরেই। মিত্রদের মাঝে জন্ম নিচ্ছে অবিশ্বাস। প্রশ্ন উঠছে জোটের ভবিষ্যৎ নিয়ে। পরবর্তী লক্ষ্য কলম্বিয়া। ভেনেজুয়েলা অভিযানের পরপরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উদ্দেশ্যে এক বার্তা পাঠান। নিজের নিরাপত্তা নিয়ে ভালো করে ভাবতে হবে। ট্রাম্প বলছেন, পেট্রো একজন অসুস্থ মানুষ, যিনি যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত। কূটনীতির সৌজন্য এখানে আর কোনো দেয়াল হয়ে দাঁড়ায়নি। অভিযোগ ছুড়ে দেয়া হয়েছে সরাসরি ক্যামেরার সামনে। উত্তেজনার আগুনে ঘি ঢাললেন পেট্রো। বললেন, ট্রাম্পকে রুখতে অস্ত্র হাতে নেবেন তিনি। ফলাফল, বোগোটা ও ওয়াশিংটনের সম্পর্ক এখন তলানিতে। প্রশ্নটা এখন আর হবে কিনা নয়, বরং কখন এবং কিভাবে ট্রাম্পের মনরো ডক্ট্রিন কলম্বিয়ার দরজায় কড়া নাড়বে। কলম্বিয়ার পর ট্রাম্পের নজর ঘুরল ঘরের পাশের দরজায় মেক্সিকোর দিকে। সীমান্তকে আবারও তুলে ধরলেন জাতীয় নিরাপত্তার ফ্রন্ট লাইন হিসেবে। অভিযোগ, মেক্সিকো সীমান্ত দিয়েই যুক্তরাষ্ট্রে ঢুকছে মাদক, কার্টেল ও অভিবাসী প্রবাহ। ধৈর্য রাখতে পারলেন না। মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকা উপসাগর রাখার নির্বাহী আদেশে সই করে দিলেন। দক্ষিণ আমেরিকার সীমানা পেরিয়ে ট্রাম্পের দৃষ্টি ঘুরল মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে রয়েছে ইরান। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে ঘিরে ট্রাম্প সাফ জানিয়ে দিলেন, বিক্ষোভকারীদের উপর হামলা হলে হস্তক্ষেপ চালাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রশ্ন উঠছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কি আবার হামলা হতে যাচ্ছে? উত্তেজনার শেষ প্রান্তে ট্রাম্পের দৃষ্টি থেমেছে কিউবার দিকে। ভেনেজুয়েলার তেল সরবরাহের উপর নির্ভরশীল কিউবা ইতোমধ্যেই অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে। মাদুরোর পতন ঘটলে কিউবার কমিউনিস্ট সরকারের মেরুদণ্ড এমনিই ভেঙে পড়বে। তাই সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কাজ করবে সময়। ল্যাটিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য, সবখানেই বাড়ছে উদ্বেগ। একের পর এক দেশ বুঝতে পারছে, মনরো ডক্ট্রিন কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, এটি শক্তির নতুন দর্শন। প্রশ্ন হলো, কে কখন এই দর্শনের পরবর্তী অধ্যায়ে ঢুকবে? বিশ্ব রাজনীতি নিঃশব্দে তাকিয়ে আছে ট্রাম্পের দিকে, কারণ পরের চালটি যে কোথায় পড়বে তা এখনো অজানা।